জাতীয় থেকে আন্তর্জাতিক, প্রান্তিক জনপদ থেকে নগর চারপাশে ঠিক কী ঘটছে এই মুহূর্তে তা নিয়ে আয়োজন এখন চারদিক। আপনার সঙ্গে আছি আমি শারমিন পুতুল। উৎসব মুখর পরিবেশে শেষ হয়েছে ডাকসু নির্বাচনের ভোট গ্রহণ, এখন চলছে গণনা। এ বিষয়ে বিস্তারিত জানাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন প্রান্ত থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মীরা। শুরুতে আছেন আমাদের আজহার লিমন, তিনি আছেন টিএস এলাকাতে। তো আজহার জানাবেন যে ভোট গণনা এখন কোন পর্যায়ে রয়েছে এবং ফলাফল আসতে কখন নাগাদ আসতে পারে এবং সার্বিক ভোটের পরিবেশ কেমন ছিল, বিস্তারিত জানাবেন। প্রথমত পুতুল, রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে জানানো হয়েছে সামগ্রিকভাবে চূড়ান্ত ফলাফল জানাতে রাত 12টা বেজে যেতে পারে। তবে এই রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে ফলাফল জানাবার আগেই যেহেতু 8টি পৃথক ভোট কেন্দ্রে এই নির্বাচন অনুষ্ঠান হয়েছে, এই কেন্দ্রগুলো থেকেই কিন্তু প্রাথমিকভাবে ফলাফল পাওয়া যাবে। আমি এই টিএসসি কেন্দ্রের ফলাফলের কথা বলতে পারি। কিছুক্ষণ আগে এই কেন্দ্রে যিনি দায়িত্ব পালন করছেন রিটার্নিং কর্মকর্তা অধ্যাপক ডক্টর নাসরিন সুলতানা, উনি আসলেন এবং আমাদেরকে জানালেন যে এখানে 69% ভোট পড়েছে। অর্থাৎ এখানে যে 5,665 জন ভোটার আছে তার মধ্যে থেকে 69 জন এখানে ভোট দিয়েছেন। তিনি বলছেন যে এই এখন কিছু আনুষ্ঠানিকতা আছে, যেই এই যেখানে যারা এই কর্মকর্তারা এখানে দায়িত্ব পালন করেছেন তারা সই করবেন, তাদেরকে বের করে দিয়ে এখানে ভোট গ্রহণের জন্য যে পদ্ধতি ঠিক করেছে রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে, সেভাবে তারা ভোট গ্রহণ করবেন। তবে এখন ভিতরে কি হচ্ছে এটি জানাবার জন্য, যেটি নির্বাচন কমিশন আগে ঘোষণা দিয়েছিল, এলইডি স্ক্রিন কিন্তু চালু করে দিয়েছে। কাজে এখানে ভেতরে কি হচ্ছে সেটি কিন্তু দেখা যাচ্ছে। যেটি আমরা দেখেছি যে এই ভোট কেন্দ্রে এখনও একটা ব্যাপক নিরাপত্তা রয়েছে। আমরা স্বচ্ছতার ব্যাপারে জানতে চেয়েছিলাম, তিনি বলেছেন যে এখনও এই ভোট কেন্দ্রে সাংবাদিকদের হয়তো তারা ঢুকতে দিতে চাচ্ছে না, কিন্তু তারা বলছে যে এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে সাংবাদিক সমিতি আছে সেখানকার প্রতিনিধি আছে এবং একই সঙ্গে এই এজেন্টরা রয়েছে এবং নির্বাচন পর্যবেক্ষকদের বিভিন্ন দল এখানে আছে। এবং এই যেটি বলে রাখি যে কিছুক্ষণ আগে এখানে ওএমআর রিডিং মেশিন ঢোকানো হয়েছে, কিছুক্ষণের মধ্যেই হয়তো এই গণনাটা শেষ হবে, তখন এর ভেতর থেকে আমাদেরকে জানানো হবে। পুতুল, জি, আমরা আমাদের কার্জন হলে আছেন সহকর্মী হাসিব বিল্লাহ, আমরা তার কাছে যাচ্ছি। হ্যাঁ, আজহার লিমন, এখানে ভোট যে গ্রহণ শেষ হওয়ার পর থেকেই এই ব্যালট বাক্সগুলো একসঙ্গে করা হয়েছে। এখানে যে 3টি হল, কার্জন হলের যে কেন্দ্র, এখানে মূলত শহীদুল্লাহ হল, ফজলুল হক মুসলিম হল এবং অমর একুশে হলের যে ভোট গ্রহণ করা হয়েছে এবং সেই হলের একটি করে হল সংসদের জন্য একটি বাক্স এবং একই সঙ্গে একটি করে ডাকসু কেন্দ্রীয় ছাত্র সংসদের জন্য একটি বাক্স। এই যে এখন এই বাক্সগুলো থেকে কিছুক্ষণ হলো এই বাক্সগুলো থেকে এই যে ব্যালট পত্রগুলো এগুলোকে আলাদা করা হচ্ছে এবং এগুলো খোলা হয়েছে, শিলগালা খোলা হয়েছে এবং তারপরে এখান থেকে এটি মূলত কেন্দ্রীয় ছাত্র সংসদের যারা ভোট দিয়েছেন প্রার্থীদেরকে, এই প্রার্থীদের মূলত 5টি ব্যালটপত্র রয়েছে, এই ব্যালটপত্রগুলোকে আলাদা করা হচ্ছে। এবং এখানে মূলত শহীদুল্লাহ হলে 2000 ভোটার এবং তার মধ্যে 1600 ভোটার ভোট দিয়েছেন এবং প্রায় 80%-এরও বেশি। এবং একই সঙ্গে এই ফজলুল হক মুসলিম হলের মূলত ভোটার 1772 এবং ভোট দিয়েছেন 1443 এবং অমর একুশে হলে ভোটার 1300 এবং ভোট দিয়েছেন 1083, অর্থাৎ প্রায় 80%-এরও বেশি ভোট পড়েছে। আর এই ভোটগুলো পড়ার পরে এই ভোটগুলোকে এই বাক্স থেকে আলাদা করা হচ্ছে এবং তারপরেই ওএমআর শিটের মাধ্যমে, মেশিনের মাধ্যমে এগুলোকে গণনা করা হবে। গুনতে খুব বেশি সময় লাগবে না বলা হচ্ছে। এবং একই সঙ্গে এগুলো যখন আর কিছুক্ষণের মধ্যেই এই বাক্সগুলো থেকে 5টি করে, যেহেতু ডাকসু কেন্দ্রীয় ছাত্র সংসদের যে ভোটার বা আলাদা করে ওএমআর শিট রয়েছে, ব্যালট পত্রগুলোকে আলাদা করার পরে এগুলোকে গণনা করার প্রধানত কাজ শুরু হবে। এবং ইতিমধ্যে এলইডি স্ক্রিন শুরু হয়ে গেছে এবং বাইরে যারা অবস্থান করছেন শিক্ষার্থীরা, তারাও এই যে চিত্র এটাই দেখতে পাচ্ছেন। আমরাও দেখালাম এখান থেকে সরাসরি। আমরা জানতে চাই, অভ্র সহকর্মী আমাদের রয়েছেন সিনেট ভবন থেকে, সেখানকার খবর কি, সেখানের ভোট গণনা কার্যক্রম শুরু হয়েছে কিনা জানাবেন।
এই মুহূর্তে কিন্তু হচ্ছে আমি আছি ঠিক ইউল্যাব যেই স্কুলটি আছে সেই স্কুলের সামনে। সেখানে কিন্তু হচ্ছে এই এই মুহূর্তে হচ্ছে ভেতরে গণনা চলছে। তবে যারা সাংবাদিক আছে তার মধ্যে কেবল একজনকেই ঢুকতে দেওয়া হয়েছে। আর তার পাশাপাশি যারা প্রার্থী আছে তারা কিন্তু নানা ধরনের অভিযোগ করলেও এই মুহূর্তে আমরা ঠিক যেই জায়গা দাঁড়িয়ে আছি সেখান থেকে কিন্তু সিসিটিভিতে দেখা যাচ্ছে আসলে ভেতরে কিভাবে ভোট গণনা চলছে। আমি যদি একটু দেখাতে চাই আপনাদেরকে, নিশ্চয়ই আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে এই চারটি সিসিটিভি ক্যামেরার মধ্য দিয়ে কিন্তু দেখা যাচ্ছে যে হচ্ছে ভোট গণনা হচ্ছে কিভাবে চলছে। তার পাশাপাশি হচ্ছে আমাদেরকে এখনো পর্যন্ত জানানো হয়নি যে এই যে ইউল্যাবে যেই ভোট কেন্দ্রটি ছিল সেখানে আসলে কত শতাংশ ভোট কতখানি পড়েছে। আর তাছাড়াও হচ্ছে এই কেন্দ্রে মূলত হচ্ছে শামসুন নাহার হল মেয়েদের একটি হলের ভোট কেন্দ্র ছিল। সেই জায়গা থেকে কিন্তু হচ্ছে এখানে আমরা সর্বশেষ যখন কথা বলি তখনও হচ্ছে তারা জানিয়েছে প্রায় 65% ভোট হচ্ছে গণনা হয়েছে। এর পরবর্তীতে বিকেলে কিন্তু আর আমাদেরকে জানানো হয়নি। তবে এই কেন্দ্রের যিনি কিনা হচ্ছে রিটার্নিং কর্মকর্তা তিনি কিন্তু আমাদেরকে জানিয়েছেন যে হয়তোবা তারা খুব তাড়াতাড়ি কিন্তু হচ্ছে জানাবে যে কত শতাংশ ভোট পড়েছে এবং তার পাশাপাশি জানাবে যে খুব শীঘ্রই হচ্ছে তারা ফলাফলও জানাতে চায়, এমনটাই কিন্তু আশা প্রকাশ করেছে। যার কারণে কিছুটা সহযোগিতামূলক আচরণ, মানে ভেতরে যেন বেশি মানুষ না হয় সেজন্য কিন্তু হচ্ছে কিছু সংখ্যক কম মানুষ নেওয়ার চিন্তা ভাবনা করেছে। আপনারা নিশ্চয়ই সিসিটিভিতে তাই দেখতে পেয়েছেন। এখন আমরা একটু জানতে চাইবো আমাদের আরেক সহকর্মী ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে শারীরিক শিক্ষা কেন্দ্রটি আছে সেখানে কিন্তু আছেন সাজিদ আরাফাত। সেখান থেকে জানতে চাই যে সেখানে কত শতাংশের ভোট পড়েছে, কোনো ধরনের আপডেট আপনি জানেন কিনা সাজিদ? শারীরিক শিক্ষা কেন্দ্রে আমরা সকাল থেকে রয়েছি। এখানে 3টি হলের যে ভোট কাস্ট হয়েছে সেই 3টি হলের ভোট বিকেল 4টায় কিন্তু ভোট গ্রহণ শেষ হয়েছে। এরপরে কাঙ্ক্ষিত যে বিষয়টি থাকে যে ভোট গণনা এবং ফলাফল, সেই কাঙ্ক্ষিত মুহূর্তের জন্য কিন্তু অপেক্ষা চলছে। এখানে আমার পেছনে দেখতে পাচ্ছেন যে সংবাদকর্মীরা রয়েছে, এখানে শিক্ষার্থীরা রয়েছে, আমরা ছাত্র শিবিরের প্রতিনিধি দেখতে পাচ্ছি, অন্যান্য বিভিন্ন প্যানেলের প্রতিনিধিরা এখানে রয়েছেন এবং এলইডি যে স্ক্রিন সেটিও কিন্তু এখানে স্থাপন করা হয়েছে। আর কিছুক্ষণ পরে এখানে ভোট যে গণনার বিষয়টি, সেই গণনার বিষয়টি কিন্তু শুরু হবে আনুষ্ঠানিকভাবে। এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে এখানে শুরু হয়নি, সবকিছুই প্রস্তুত বলা চলে একেবারে। এখানে যারা নির্বাচনের দায়িত্ব পালন করেছেন তারা সবকিছু প্রস্তুতি নিয়ে রেখেছেন এবং কিছুক্ষণ পরেই আনুষ্ঠানিকভাবে এখানে ফলাফল যে ভোট গণনা এবং ভোট গণনার পাশাপাশি যে ঘোষণা দেওয়ার বিষয়টি সেটি কিছুক্ষণ পরেই শুরু হবে। এখন পর্যন্ত যারা এখানে বিভিন্ন প্যানেলের প্রার্থী রয়েছিলেন, প্রার্থীরা এখানে বসে আছেন, আমরা দেখছি অধীর আগ্রহে। সাধারণ শিক্ষার্থীরাও রয়েছেন যারা ভোট দিয়েছেন এবং এই মুহূর্তে আমি এলইডি স্ক্রিনটা একটু দেখাতে চাই আমার সহকর্মীর মাধ্যমে। আপনাদের দেখানোর চেষ্টা করছি যে এখানে ভেতরে যা কিছু হবে সেটি কিন্তু একেবারে প্রকাশ্যে সবাই এখানে দেখতে পারবে, গণমাধ্যমে দেখার ব্যবস্থা করা হয়েছে। অর্থাৎ ভেতরে এই ব্যালট বাক্স খোলার পর সেটি বাছাই করে তারপরে নির্ধারিত যে ব্যালটগুলো রয়েছে হল সংসদ কিংবা কেন্দ্রীয় যে ডাকসুর কেন্দ্রীয় যে ভোটগুলো সেগুলো কিন্তু আলাদা আলাদা করে গোনা হবে। সেই গোনার পরই আমরা হয়তো ফলাফলের বিষয়গুলো জানতে পারবো। তার পরবর্তী সময়ে একেবারে যে কেন্দ্রীয়ভাবে যে ফলাফল ঘোষণা যেখানে থেকে করা হবে সেখান থেকে মূল ঘোষণা দেয়া হবে। তো আমরা অনানুষ্ঠানিকভাবে জানতে পেরেছি এখানে 80 থেকে 85% পর্যন্ত ভোট কাস্ট হয়েছে। এই 3টি হল অর্থাৎ সলিমুল্লাহ মুসলিম হল, সার্জেন্ট জহুরুল হক এবং জগন্নাথ হল, মোটামুটি বলা চলে যে 4,500 মতো ভোট রয়েছে এখানে। সকাল থেকে দেখছি যে উৎসব মুখর পরিবেশে এখানে ভোট দিয়েছেন শিক্ষার্থীরা। সকালের দিকে দীর্ঘ সারিতে তারা দাঁড়িয়েছিলেন, দীর্ঘ লাইন পেরিয়ে তারা অনেকে প্রথমবারের মতো ভোট দিয়েছেন এবং বিকেলের দিকেও আমরা দেখেছি দুপুরের পর বেশ খানিকটা ভিড় ছিল। সবাই লাইন ধরেই কিন্তু তাদের যে নির্ধারিত জায়গা সেটিতে ভোটাধিকার যে প্রয়োগ সেই ভোটাধিকার প্রয়োগ করেছেন
এবং বলা চলে যে এই যে বহুল কাঙ্ক্ষিত ডাকসু নির্বাচন, বেশ কিছু কথার লড়াই ছিল, কথার যুদ্ধ, সেগুলো নির্বাচনী থাকে, পাল্টাপাল্টি যে মতামত সেগুলো ছিল বিভিন্ন প্যানেলের মধ্যে তবুও আমরা দেখেছি যে শান্তিপূর্ণ এবং সুষ্ঠুভাবে কিন্তু ভোট সম্পন্ন হয়েছে বিকেল 4টায়। এখন আসলে গণনা এবং ফলাফলের যে কার্যক্রম সেগুলোই শুরু হতে যাচ্ছে। এবং ভোট ফলাফলের যে কেন্দ্রীয় যেখানে রয়েছেন আমাদের আরেক সহকর্মী সিফাত শাহরিয়ার, তার কাছে চলে যেতে চাই, সেখানে আসলে কি অবস্থা, কোনো ধরনের ফলাফল তিনি জানতে পেরেছেন কিনা দর্শকদের জানাবেন। সিফাত। সাজিদ, এখন পর্যন্ত আমরা সিনেট ভবন যে কেন্দ্র রয়েছে সেখানকার ফলাফল যেহেতু কিছুক্ষণ আগে আমার ঠিক পেছনে যে এলইডি স্ক্রিনটি রয়েছে দেখছেন, সেখানে ভোট গণনা শুরু হয়েছে, সেটিও সক্রিয় করা হয়েছে এলইডি স্ক্রিনটি। ভোট গণনা শুরু হয়েছে, ফলাফল সে অর্থে এখন পর্যন্ত জানা যায়নি। তবে আমরা এটুকু বলতে পারি যে ভোট যে এখানে যেহেতু সিনেট ভবনে 3টি কেন্দ্র অর্থাৎ 3টি হলের ভোটাররা এখানে ভোট দিয়েছেন, সেক্ষেত্রে 3টি হলের যে ফলাফল সেটি আমরা যেটি দেখেছি 85% একটি হলের ভোটকাস্ট হয়েছে, আরেকটি হলও 85%, আরেকটি হলে 83.2%। একটি দেখাতে চাই যে এই যে ভোট গণনা যে প্রক্রিয়াটা সেটি একেবারে স্বচ্ছতার জন্য সরাসরি যে এলইডি স্ক্রিন, সেই স্ক্রিনে দেখানো হচ্ছে। ভেতরে যারা নির্বাচনী কর্মকর্তারা রয়েছেন নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে বুথগুলো থেকেই 3টি যে কেন্দ্র রয়েছে সেই 3টি কেন্দ্র থেকে একত্রিত করে একটি কক্ষে এই মুহূর্তে তারা গণনা করছেন। এর মধ্যে 3টি যেই হলের ভোটাররা এখানে ভোট দিচ্ছে তার মধ্যে হাজী মোহাম্মদ মহসিন হল, স্যার এএফ রহমান হল এবং বিজয় 71 হল। এবং হাজী মোহাম্মদ মহসিন হলের এখানে ভোটার 1409 জন, যার 83.3% ভোটারই এখানে ভোট দিয়েছেন, ভোট কাস্ট হয়েছে। এবং বিজয় 71 হল যেখানে 2043 শিক্ষার্থী ভোটার, যেখানে প্রায় 85% ভোটার এখানে ভোট দিয়েছেন মহসিন হলের কথা যেটি বলছিল। এবং স্যার এএফ রহমান হলে 1383 জন যে শিক্ষার্থী, সেই শিক্ষার্থীর বিপরীতে 85% ভোটার আসলে এখানে ভোট দিয়েছেন। এবং প্রত্যেকটা কেন্দ্রে যেহেতু 8টি কেন্দ্রে 810টি বুথে আজকের এই যে ভোট গণনা সেটি চলছে, সেখানে এই যে 8টি যে কেন্দ্র রয়েছে সে কেন্দ্রে আমাদের সহকর্মীরা রয়েছেন, জাওয়াদ মাহমুদ রয়েছেন, তার কাছে একটু যেতে চাই। জাওয়াদ, আপনার কেন্দ্রের ভোট কাস্টিং কেমন হয়েছে, কোনো ফলাফল জেনেছেন কিনা জানাবেন। সিফাত, এখানে 67% ভোট কাস্ট হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্লাব কেন্দ্রে। এবং আমরা দেখছি যে এখানে সকাল থেকেই কিন্তু সাংবাদিকদের জন্য খুব যে একটি সুবিধাজনক পরিবেশ ছিল সেটি না। আপনি দেখতে পাচ্ছেন যে আমার পেছনে এবং সামনে দিয়ে যারা যাতায়াত করছেন, এখানে ছাত্র শিবির সমর্থিত ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের ভিপি প্রার্থী তিনি এখানে এসেছিলেন এবং বাসসার সমর্থিত যে এজিএস প্রার্থী তিনিও এখানে এসেছেন। এবং আমরা দেখছি যে ভোট ঠিক গণনা 4টার সময় যখন এই ভোট গণনা শেষ হয়েছে, সেখানে তখন তারা এই যে ভোট গণনার কার্যক্রম সেটি আনুষ্ঠানিকভাবে শুরু করেছে। এবং আমরা দেখছি যে যেটি বলছিলাম যে ভোট গণনার জন্য বাহিরে কথা বলছে, আমরা একটু ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের সাদিক কায়েম কথা বলছে, সাদিক কায়েমের বক্তব্য একটু চলে যাচ্ছি। এখন গণনা শুরু হয়েছে, আমরা দেখতে এসেছি কেন্দ্রগুলোতে, দেখছি সবকিছু ঠিকঠাক মতো হচ্ছে কিনা। তো আমরা আশা করব বাকি যে সময় আছে ভোট গণনা সহ সামগ্রিক কাজে যত প্রার্থীরা আছে সবাই সহযোগিতা করবে, আমরা যারা ভোটাররা আছে সবাই সহযোগিতা করবে। এবং সব মিলিয়ে আমরা একটা গণতন্ত্রের চমৎকার একটা নমুনা আমরা স্থাপন করতে চাই। এবং এর মধ্যে আপনি জানেন সারাদিনে অনেকগুলো বিচ্ছিন্ন ঘটনা হয়েছে, সেগুলো আমরা প্রশাসনকে অভিযোগ আকারে দিয়েছি। আমাদের এখানে ইউল্যাবের এখানে যে সেন্টার আছে 10:30 পর্যন্ত পোলিং এজেন্ট ঢুকতে পারেনি, এরপরে হচ্ছে কোনো অবজারভার যেতে পারেনি। তো এই আড়াই ঘন্টা কী হচ্ছে সেটা আমরা জানি না। এরপরে হচ্ছে অমর একুশে হলের যে সেন্টার ছিল সেখানে পোলিং অফিসার ছাত্রদল মনোনীত যে প্যানেল ছিল পুরো প্যানেলের তারা এখানে হচ্ছে ভোট দিয়েছে। পরবর্তীতে আমরা মিডিয়া মারফত জানতে পারার পরে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে জানিয়েছি এবং তার বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে। টিএসসিতে একটা ঘটনা হয়েছে, আমরা বলেছি এই ঘটনার সাথে যে জড়িত আছে যে স্টাফ তাকে যেন অবশ্যই অ্যারেস্ট করা হয়, তাকে রিমান্ডে দেওয়া হয় এবং এই ঘটনার নেপথ্যে কারা আছে সেটা বের করা হয়। এবং এর বাইরেও বিভিন্ন জায়গায় বিচ্ছিন্নভাবে স্লোগান দেওয়া হয়েছে। তো আমরা সবাইকে অনুরোধ করবো এই ডাকসু নির্বাচনে সারা দেশের মানুষ তাকিয়ে আছে,
আমরা জুলাইয়ে সবাই সহযোদ্ধা ছিলাম, সবাই একসাথে আন্দোলন করেছি। তো এখন এই ডাকসু নির্বাচনে আজকে আমাদের সবাইকে দায়িত্বশীল আচরণ করতে হবে, সারা দেশের মানুষকে যেন আমরা চমৎকার বার্তা দিতে পারি। আমরা যে বলছি একটা গণতন্ত্রের একটা স্থায়ী রূপের দিকে যেতে চাই, একটা ম্যাচিউর পজিশনে যেতে চাই, তো সেটার জন্য আমাকে সব কাজে আমাদেরকে দায়িত্বশীল আচরণ করতে হবে। সেই জায়গা থেকে আমরা সকাল থেকে দায়িত্বশীল আচরণ করছি। বাকি যে সময় আছে সেই সময়ে আমরা সবাইকে দায়িত্বশীল আচরণ করার জন্য অনুরোধ করছি এবং একই সাথে প্রশাসনকে আমরা অনুরোধ জানিয়েছি। তাদের বিশেষ করে হচ্ছে এখানে অনেক বহিরাগত ক্যাম্পাসে প্রবেশ করেছিল, বহিরাগতদেরকে বিরুদ্ধে যেন ব্যবস্থা নেওয়া হয় সেটার জন্য আমরা তাদেরকে অনুরোধ করেছি। তো তারা কিছু অ্যাকশন শুরু করেছে, কিন্তু এখনও বহিরাগত ঘুরে বেড়াচ্ছে। এবং সর্বশেষ পর্যন্ত নির্বাচন যেন সুস্থভাবে হয়, যারা বানচাল করার চেষ্টা করছে তাদের বিরুদ্ধে যেন ব্যবস্থা নেওয়া হয়, ইতিমধ্যে যে ঘটনাগুলো যারা করেছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়, সেই অনুরোধগুলো আমরা জানিয়েছি। আচ্ছা, অনেক ভিপি প্রার্থী অভিযোগ করেছেন যে নির্বাচনে কারচুপি হয়েছে, অনেকে বলা হচ্ছে সাইবারের মাধ্যমে তাদের ফেসবুক অ্যাকাউন্ট ব্লক করে দেওয়া হয়েছে এবং ইঙ্গিতটা আসলে আপনাদের দিকে একটু যদি এটা এখন স্পেসিফিক আপনাকে বলতে হবে, মানে এইভাবে তো দায় দিয়ে দিলে হবে না। যতগুলো স্পেসিফিক ঘটনা আছে আমরা সবগুলো আমরা বলেছি। আর আমরা টিএসসিতে যে একটা ব্যালট পেপার আমরা এটা আপনাদের মাধ্যমে জানতে পেরেছি, আমাদের নামে ওইখানে তারা ক্রস দিয়েছে। তো যে স্টাফ দিয়েছে আমরা বলছি সিসিটিভি দেন, এবং যে স্টাফে কাজ করেছেন তাকে থানায় দেন, তাকে রিমান্ডে দেন, এবং এই ঘটনার সাথে যে জড়িত আছে এবং তাকে যে নির্দেশ দিয়েছে তাদেরকে বিচারের আওতায় নিয়ে আসেন। আমাদের অবস্থান তো পরিষ্কার, তো এটা তো বিশ্ববিদ্যালয় প্রশাসনের দায়িত্ব, নির্বাচন কমিশনের দায়িত্ব। সেই জায়গা থেকে আমাদের অবস্থান পরিষ্কার করেছি। এবং 21 হলে যে কাজটা হয়েছে, অনেকগুলো ব্যালট তারা ছাত্রদল মনোনীত প্যানেলে যারা এই কাজটা করেছে, যে স্টাফ করেছে, তাকে একই সাথে বিচারের আওতায় নিয়ে আসেন। আমাদের এই অবস্থান পরিষ্কার। তো এরকম যতগুলো ঘটনা হয়েছে প্রত্যেকটা ঘটনা আমরা বিচার চাই এবং আমরা শেষ ফ্রি ফেয়ার ক্রেডিবল হয়, সেই জন্য আমরা সবাইকে উদাত্ত আহ্বান জানাচ্ছি। এবং আমরা বিশ্বাস করি এই নির্বাচনটা শুধু একটা নির্বাচন না, এটা জুলাইয়ের শহীদদের আকাঙ্ক্ষা এবং সারা বাংলাদেশের মানুষ তাকিয়ে আছে। আমরা আশা করব শেষ পর্যন্ত সবাই দায়িত্বশীল আচরণ করবে এবং এর মাধ্যমে আলটিমেটলি জুলাইয়ের জয় হবে। এখানে আমরা যারা প্রার্থীরা আছে, এখানে জয় পরাজয় বিষয় না, আমরা চাই জুলাইয়ের জয় হোক। জুলাইয়ের জয় মানে হচ্ছে একটা ফ্রি ফেয়ার ক্রেডিবল ইলেকশন হওয়া, ট্রান্সপারেন্সি এনশিওর হওয়া। তো আমরা আশা করব সেই ধরনের একটা নির্বাচন এবং সেই ধরনের একটা ফলাফল এর মাধ্যমে শিক্ষার্থীরা নির্বাচিত প্রতিনিধিদেরকে তারা গ্রহণ করবে। সবাইকে ধন্যবাদ। আপনারা দেখছিলেন যে সাদিক কাইম তিনি বলছিলেন যে এই যে নির্বাচন সেটি বাংলাদেশের যে গণতান্ত্রিক যাত্রা সেটিকে সুসংহত করবে এবং সব মিলিয়ে যে অভিযোগ অনুযোগ নানান ধরনের পক্ষ বিপক্ষের সব মিলিয়ে একটি সুষ্ঠু ভোট হয়েছে এবং এই সুষ্ঠু ভোট বাংলাদেশের যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী রয়েছে তারা সবাই এবং প্রার্থী যারা রয়েছেন ভোটার রয়েছেন সবাইকে দায়িত্বশীল আচরণ করার আহ্বান জানিয়েছেন সাদিক কাইম। আমি আমার সহকর্মী ফরহাদ বিন নূরের কাছে চলে যেতে চাই। ফরহাদ, আপনি একটু বলবেন যে আপনার কেন্দ্রে আসলে সেখানে কি অবস্থা, সেখানের ভোটের সামগ্রিক অবস্থা যদি একটু জানান। জাওয়াদ, আমরা আছি উদয়ন উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে। আমরা এই কেন্দ্রে যে চিত্রটি দেখেছি সকাল থেকে, আমরা দেখেছি প্রার্থীরা ভোটাররা সবাই উৎসব মুখর পরিবেশে কিন্তু এই কেন্দ্রে এসে ভোট দিয়েছেন এবং আমরা জানি যে এই কেন্দ্রে আসলে 4টি হল এবং হলের যারা আবাসিক অনাবাসিক শিক্ষার্থী তারা কিন্তু এই কেন্দ্রে এসে ভোট দিয়েছেন। আমরা জানি যে কবি জসিমউদ্দিন হল, সূর্য সেন হল, জিয়াউর রহমান হল এবং মুজিব হল, এই 4টি হলের যারা শিক্ষার্থী তারা কিন্তু এখানে এসে ভোট দিয়েছেন। এবং আমি যদি একটু বলি যে এখানে কোন হলে কত ভোট কাস্ট হয়েছে, কবি জসিমউদ্দিন হলে মোট ভোট পড়েছে 1117টি অর্থাৎ 86%। এছাড়া জিয়া হলে 1315টি ভোট পড়েছে অর্থাৎ 75% ভোট পড়েছে জিয়া হলে। আমরা দেখছি যে মুজিব হলে এখানে ভোট পড়েছে 1393টি অর্থাৎ 87% ভোট এখানে পড়াচ্ছে। এবং সূর্য সেন হলের কথা যদি বলি, সূর্য সেনে ভোট পড়েছে 1316টি অর্থাৎ 88% ভোট পড়েছে। অর্থাৎ এই 4টি হলে সব মিলিয়ে এই 4টি হলের যে ভোট কেন্দ্র, এই 4টি হলের ভোট কেন্দ্র এই উদয়ন স্কুলে আমরা দেখছি যে উদয়ন স্কুল কেন্দ্রে 84% ভোট আসলে কাস্ট হয়েছে। আমরা এখানে যেই রিটার্নিং অফিসার এখানে দায়িত্বরত তিনি কিন্তু বলেছেন যে এটি অনেক বড় সংখ্যক ভোট আসলে কাস্ট হয়েছে এবং খুবই নির্বিঘ্নভাবে এই ভোট কাস্ট হয়েছে। এবং আমরা একটু আগে দেখলাম যে এখানে যে কয়েকটা যত জায়গায় বুথ ছিল সব বুথগুলো এবং সব
যে ব্যালট বাক্সগুলো ছিল সব ব্যালট বাক্স কিন্তু এক জায়গায় করা হয়েছে ইতোমধ্যেই, এবং যেখানে এক জায়গায় করা হয়েছে সেখানে কিন্তু আমরা দেখছি যে সেখানে প্রত্যেক পোলিং এজেন্ট সেখানে রয়েছে, এবং আমরা দেখছি সাংবাদিক সমিতির দুজন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাংবাদিক সমিতির দুজন প্রতিনিধি কিন্তু রয়েছেন, এবং অন্যান্য যে কর্মকর্তারা রয়েছেন তারা রয়েছেন। এছাড়া সেখানে আইটির যারা রয়েছেন তারাও সেখানে রয়েছেন, কারণ আইটির মেশিনের মধ্য দিয়ে কিন্তু সেগুলো গণনা করা হবে এবং হয়তো কিছুক্ষণের মধ্যেই সেই ভোট গণনা তারা শুরু করবে। তো এই ছিল আমার কাছে উদয়ন উচ্চ মাধ্যমিক বিদ্যালয় থেকে সবশেষ তথ্য। আমরা একটু যাচ্ছি সাকিব, নাজমুল সাকিবের কাছে। সাকিব একটি কেন্দ্রে আছেন। সাকিব, আপনি যে কেন্দ্রটিতে রয়েছেন সেখানকার কি অবস্থা একটু জানাবেন বিস্তারিত। আমরা ফরাদের মাধ্যমে জানছিলাম যে উদয়ন স্কুল আসলে ভোট যে শেষ হয়েছে তারপরে আসলে গণনা চলছে। আমরা এই মুহূর্তে রয়েছি কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় ক্লাবে, সেটাও কিন্তু আমরা দেখেছি যে সকাল থেকে আসলে ভোট গ্রহণ চলেছে এবং ঠিক 4টার মধ্যেই কিন্তু আসলে ভোট গ্রহণ এখানে সম্পন্ন হয়েছে। একটু জানিয়ে রাখতে চাই যে ফজিলতুন্নেসা মুজিব হল সহ বেশ কয়েকটি হলের যারা শিক্ষার্থী আছেন তারা কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় ক্লাবে তারা ভোট দিয়েছেন এবং সেখানে কিন্তু দফায় দফায় আসলে যারা ভিপি প্রার্থী আছেন তারা এসেছেন এবং এজিএস কিংবা জিএস প্রার্থী যারা আছেন তারা কিন্তু এসে বারবার আসলে দেখেছেন যে ভোটে কোনো অনিয়ম হচ্ছে কিনা। ঠিক কিছুক্ষণ আগে কিন্তু সাদিক কায়েমও তিনি এখানে এসেছিলেন এবং তিনি আসলে জানাচ্ছিলেন যে তিনি ঘুরে ঘুরে দেখছেন যে যেসব কেন্দ্রে ভোট গণনা চলছে সেসব জায়গায় আসলে কোনো অভিযোগ পাওয়া যাচ্ছে কিনা। যদিও তিনি বলছেন যে বেশ কিছু তিনি অভিযোগ তুলেছেন যে ছাত্রদলের প্রার্থী সহ শুরু করে বেশ কয়েকটি দলের আসলে যারা প্রার্থী আছেন তারা কিন্তু তাদের যে প্রচারণার যে ব্যাপারটা সেই সব বিষয়ে কিন্তু তিনি সকালেও বলেছেন এবং বিকেল নাগাদও কিন্তু আমরা শুনতে পেয়েছি। এবং আজকে যে ভোট গ্রহণ চলছে সেখানে আমরা কিন্তু ক্যাম্পাসে আসলে একেবারে পিনপতন যেই বা উৎসাহ ছিল সেগুলো কিন্তু আমরা দেখতে পেয়েছি এবং আশপাশের অর্থাৎ আশপাশে যেই হলগুলো আছে কিংবা যেই সব কেন্দ্রগুলো রয়েছে সেই কেন্দ্রগুলোতেও কিন্তু আমরা একই অবস্থায় দেখেছি যে ভোটার যারা আসলে তারা কিন্তু সকাল কিংবা বিকেলের মধ্যেই তারা কিন্তু ভোট তারা কিন্তু দিয়েছেন এবং ভোট পরবর্তী তারা আসলে অপেক্ষা করছেন যে ফলাফলটা কি হয় কিংবা তাদের যে কাঙ্ক্ষিত প্রার্থী সেই প্রার্থী আসলে বিজয় লাভ করে কিনা সেই বিষয়গুলো কিন্তু আমরা দেখেছিলাম। কিছুক্ষণ আগে আমরা বেশ কয়েকজন ভোটারদের সঙ্গে কথা বলেছি, দেখেছি যে তারা কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় ক্লাবেই কিন্তু তারা ভোট দিয়েছেন এবং ক্লাব ঘিরেই তাদের আসলে আনাগোনা কিংবা হাঁটা চলা সেগুলো কিন্তু আমরা দেখতে পেয়েছি। তবে তাদের যে প্রত্যাশা, যে প্রত্যাশিত যিনি যাকে আসলে তারা ভোট দিয়েছেন সেই প্রার্থী আগামী যে কিছুক্ষণ পরই হয়তো ফলাফল ঘোষণা করা হবে সেই ফলাফলের মধ্য দিয়ে যাতে উঠে আসে সেই বিষয়টি কিন্তু তারা পূর্ণ ব্যক্ত করছিলেন। আমরা তাদের কাছে প্রশ্ন ছিল যে যারা আসলে আগামী দিনে নির্বাচিত হবে সেই নির্বাচিত হওয়ার মধ্য দিয়ে তাদের কি আসলে আকাঙ্ক্ষা, বলছিলেন যে যিনি আসলে নির্বাচিত হোক, যিনি যেই দলেরই হোক, সেটা আসলে দলের কথা চিন্তা না করে শুধুমাত্র শিক্ষার্থীদের কথা এবং বিশ্ববিদ্যালয়ের কথাই যাতে চিন্তা করেন এবং ভালোর জন্যই কাজ করেন সেই বিষয়গুলো তাদের মুখে কিন্তু বারবার উঠে এসেছিল। এই ছিল ঢাকা বিশ্ববিদ্যালয় ক্লাব থেকে সবশেষ। ঢাকা বিশ্ববিদ্যালয়ে ডাকসু নির্বাচনের ভোট গণনার সবশেষ খবর জানাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন এলাকার কেন্দ্র থেকে যুক্ত ছিলেন আমাদের সহকর্মীরা। ডাকসু নির্বাচনকে কেন্দ্র করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস ও এর আশেপাশে নেওয়া হয়েছে বাড়তি নিরাপত্তা। বিস্তারিত জানাতে শাহবাগ থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী তৌহিদ তারেক। দর্শক, এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে আছি শাহবাগের ঠিক ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের যে প্রবেশ মুখ, সেই প্রবেশ মুখে আপনারা দেখতে পাচ্ছেন যে আমার পেছনে এই ডাকসু নির্বাচনকে কেন্দ্র করে কিন্তু আমরা উৎসুক জনতার একটা ভিড় দেখতে পাচ্ছি। আমরা শুনেছি এখানে রাজনৈতিক নেতাকর্মীরা রয়েছে, তবে সেটা নিশ্চিত করে বলা যাচ্ছে না। তবে আপনারা জানতে পেরেছেন যে ইতিমধ্যেই 4টা বাজে কিন্তু ডাকসুর যে ভোট গ্রহণ পর্ব সেটা কিন্তু শেষ হয়েছে। এর পরপরই কিন্তু যতই সময় গড়াচ্ছে মানুষের
শুধু বিশ্ববিদ্যালয়ের যে শিক্ষার্থী তাদের মধ্যেই না, আমরা দেখতে পাচ্ছি যে সাধারণ যে উৎসুক জনতার এখানে যে ভিড় রয়েছে সেই ভিড়টাও বেড়েছে এবং তাদেরও এই নির্বাচনের যে ফলাফল সেই ফলাফল নিয়ে কিন্তু ব্যাপক আগ্রহ আমরা লক্ষ্য করেছি। এবং একই সাথে যে জিনিসটা আমরা লক্ষ্য করেছি যে প্রবেশপথে কিন্তু সকালের তুলনায় এই সময় এসে নিরাপত্তা বেষ্টনীটি আরও শক্তিশালী করা হয়েছে। খুব কঠোর এবং খুবই একটি কঠিন অবস্থায় রয়েছে নিরাপত্তা বাহিনী। তারা কিন্তু আমরা দেখেছি যে র্যাবের অবস্থান এখানে রয়েছে, যা সকালবেলা ছিল না। এরপরে বিজিপিও কিন্তু অবস্থান নিয়েছে, একই সাথে পুলিশের বেশ কয়েকটি ব্যাটালিয়ন কিন্তু এখানে রয়েছে, যারা আশঙ্কা করছেন যে যেহেতু ফলাফলের সময় ঘনিয়ে আসছে, যে কোনো ধরনের বিশৃঙ্খলা যাতে নিয়ন্ত্রণ করা যায় বা যে কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা যাতে না ঘটে সেই জন্য কিন্তু এই নিরাপত্তা বাহিনী থেকে শুরু করে বিশ্ববিদ্যালয় প্রশাসনের যারা রয়েছেন, যে প্রক্টোরিয়াল টিম রয়েছে, সেই প্রক্টোরিয়াল টিম কিন্তু খুবই শক্তিশালী অবস্থানে রয়েছে। তারা বলছে যে কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা তারা আসলে ঘটা থেকে তারা নিয়ন্ত্রণ করার চেষ্টা করে যাচ্ছেন এবং এখন পর্যন্ত কিন্তু আমরা এমন কোনো ঘটনা এখানে ঘটতে দেখিনি। এই ছিল আমার কাছে সর্বশেষ। ডাকসু নির্বাচন ঘিরে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ও এর আশেপাশে নেওয়া হয়েছে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা। ক্যাম্পাসের আইনশৃঙ্খলা পরিস্থিতি সম্পর্কে আরও বিস্তারিত জানাতে নীলক্ষেত এলাকা থেকে যুক্ত হচ্ছেন আরিফ হোসেন এবং পলাশীর মোড় থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী হোসেন জাহিদ। শুরুতেই চলে যাচ্ছি আরিফ হোসেনের কাছে। আরিফ, পুতুল, আমরা এই মুহূর্তে রয়েছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের নীলক্ষেতের যে এলাকা রয়েছে সেখানে। আমরা দেখেছি 4টা পর্যন্ত, অর্থাৎ 8 ঘন্টা যে ভোট গ্রহণ হয়েছে সেই সময় কিন্তু খুব বেশি বাড়তি নিরাপত্তা ব্যবস্থা এখানে ছিল না। পুলিশ এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিএনসিসি এবং স্কাউটের যে সদস্যরা রয়েছেন তারা নিরাপত্তা নিশ্চিত করেছেন এবং সকাল থেকেই যেই সব শিক্ষার্থীরা ভেতরে ঢুকেছেন তাদেরকে আইডি কার্ড চেক করে তারপর ভেতরে ঢোকানো হয়েছে। কিন্তু 4টার পর সময় আমরা দেখেছি এখানে জড়ো হয়েছে বিভিন্ন দলের নেতাকর্মীরা, অর্থাৎ বিএনপি এবং জামায়াতের নেতাকর্মীদের আমরা দেখেছি দুই দিকে, অর্থাৎ নীলক্ষেতের সামনের যে অংশটি রয়েছে সেই অংশটিতে জড়ো হতে। এরপরই বাড়তি নিরাপত্তা ব্যবস্থা এখানে জোরদার করা হয়েছে। আমরা দেখেছি এখানে পুলিশের পাশাপাশি র্যাব, বিজিবি এবং ডিবির যে সদস্যরা রয়েছেন তাদেরও এখানে উপস্থিত করা হয়েছে এবং কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা যদি ঘটে তাতে প্রতিরোধ করার জন্য যা যা ব্যবস্থা দরকার সব কিছু করছেন। আমরা অনেকের সাথে কথা বলেছিলাম, তারা বলছেন যে এখানে কোনো ধরনের ঝামেলা এবং অপ্রীতিকর ঘটনা এখানে ঘটানোর কোনো সুযোগ নেই। এর জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সব ধরনের প্রস্তুতি নিয়েছে। শুধু এই গেটটি না, আমরা শাহবাগেও দেখেছি যে বাড়তি নিরাপত্তা একটা ব্যবস্থা এখানে নেওয়া হয়েছে এবং সেখানেও মানুষজনের ভিড় মূলত এই যে 8টি ঢোকার জায়গা, অর্থাৎ ঢাকা বিশ্ববিদ্যালয়ে ঢোকার যে 8টি প্রবেশপথ, প্রত্যেকটি প্রবেশপথে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এভাবে অবস্থান নিয়েছে এবং অপরদিকে ঠিক অপরদিকে এভাবে আপনারা দেখতে পাচ্ছেন যে মানুষজন রয়েছে তারা কিন্তু এখানে ছিলেন এবং আছেন যারা বিভিন্ন দলের সমর্থক। আমরা কথা বলেছি জামাত এবং বিএনপি নেতাকর্মী, তারা বলছেন তারা ডাকসুতে তাদের প্রার্থী রয়েছে এবং তাদের পছন্দ করেন দেখে তারা এখানে এসেছেন। বাড়তি কোনো ঝামেলা অথবা অন্য কোনো ধরনের বিষয়ের জন্য তারা আসেননি, শুধুমাত্র জানতে এসেছেন ফলাফল কি হয় এমন কথা তারা বলছেন। যদিও আমরা অন্যদের সাথে কথা বলছি, গোপন যেই সংবাদ রয়েছে তাতে যদি কোনো ধরনের রেজাল্টে হেরফের হয় সেক্ষেত্রে ভিন্ন ধরনের অবস্থান অথবা ঝামেলা এখানে হতে পারে এমনটা জানতে পারছি। এখন আমরা চলে যাব জাহিদের কাছে, যিনি রয়েছেন পলাশীতে, ওখানে শুনবো ওখানকার পরিস্থিতি। জাহিদ। আরিফ, পলাশীর প্রান্তর থেকে আমরা যে খবর জানাবো সে খবর নিশ্চয়ই নীলক্ষেতের যে দৃশ্য আপনি বললেন তার থেকে একেবারেই অভিন্ন। এখানেও বিএনপি এবং জামায়াতের যারা কর্মী সমর্থক আছেন, একই সঙ্গে উৎসুক সমর্থক আছেন, তারা ভিড় জমাচ্ছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই পলাশীর প্রান্তরে এবং তারা যে কথাগুলো আমাদেরকে বলছেন আসলে দলীয় কোনো কর্মসূচি তাদের নেই, তবে তারা এখানে জড়ো হয়েছেন কেননা ডাকসু নির্বাচনের যে ফলাফল সেই ফলাফল ঘোষণা নিয়ে যাতে করে কোনো ধরনের কারচুপি, কোনো ধরনের প্রভাব যাতে করে কেউ বিস্তার করতে না পারে, সেজন্য নির্বাচন কমিশনকে কিংবা এই প্রশাসনকে একটা পজিটিভ প্রেশার তারা ক্রিয়েট করতে চান। তারা এর মাধ্যমে এই বার্তা দিতে চান যাতে করে এই নির্বাচন যাতে করে কোনোভাবে প্রভাবিত করা হয়, তাহলে তারা এর প্রতিবাদ করবেন এবং এই প্রতিবাদে যাতে করে তাদের অবস্থানটাও রাজপথে থাকে সেটি তারা তরফ থেকে আমাদেরকে পরিষ্কার জানানো হয়েছে যে গোয়েন্দা তথ্য সহ
তারা চেষ্টা করছে স্পেসিফিকলি আইডেন্টিফাই করতে এবং কন্টেইন করতে। কন্টেইনের পথটি 8টি প্রবেশ পথে অলরেডি তারা করেছেন। এখন আপনাদের এই তথ্য তো আমি নিশ্চিত জানি, হয়তো তারা অলরেডি জানেন, এটাও আমরা জানাবো। আমরা আমাদের তরফ থেকে চেষ্টা করছি সবার সাথে, এই জন্যই ইনফ্যাক্ট এই মিটিংটা করছিলাম, যে আমাদের সম্মানিত সহকর্মী যারা আমার প্রতিদিনের সাথী, তাদেরকে নিয়ে বসছিলাম এই নেক্সট স্ট্র্যাটেজিটা কী হওয়া উচিত আমাদের সেটি নিয়ে আলাপ করার জন্য। দ্যাট ওয়াজ দ্য ওয়ান অফ দ্য মেজর রিজন ফর বিং হিয়ার। সুতরাং এই তথ্যের জন্য আমি ধন্যবাদ জানাচ্ছি। আমাদের তরফ থেকে আমরা কনসিস্টেন্টলি কাজ করছি। আমি পুলিশের সাথে গত 4:20-25 থেকে এখন পর্যন্ত আমরা ন্যূনতম 3বার কথা বলেছি, ইনক্লুডিং আমাদের মাননীয় স্বরাষ্ট্র উপদেষ্টা। আমরা আমাদের তরফ থেকে পূর্ণ সচেতন আছি এবং আমি খুব বিনীতভাবে আমার প্রত্যেক অংশীদারের সহযোগিতা চাই। বিশেষ করে ছাত্রদল একটি গুরুত্বপূর্ণ বড় আমাদের ছাত্র সংগঠন, তাদের সহযোগিতা চাই। সমন্বয়ের মাধ্যমে ইলেকশনটা পরিচালিত হওয়ার কথা, কোন গোয়েন্দা তথ্য আপনাদের কাছে ছিল না, আপনি এখন উত্তর নেওয়ার পর এখন ইনফরমেশন পেয়েছেন বলে যেটা বলতেছেন, তো এটা কোনোভাবেই মানা হতো না। সারা দেশ থেকে যখন আনছে আপনাদের কোনো গোয়েন্দা তথ্য দেয় না, বিশেষ করে প্রশাসন বা আপনাদের সাথে তাদের কোনো সমন্বয় হয় না, তাহলে স্বীকার করেন যে তাদের সাথে আপনাদের সমন্বয়হীনতা রয়েছে। যদি সমন্বয় থাকে তার মানে আপনি তথ্য আগে পেয়েছেন, তার কোনো ব্যবস্থা নেবেন না। ঠিক আছে, আমি একটু শেষ করি, এটা উত্তর দিই না, উত্তর দিতে হবে নাকি প্লিজ লেট মি, আমি ওনাকে স্পেসিফিক উত্তর দিই। প্রথম কথা হচ্ছে, আমি গোয়েন্দা তথ্য শুধু আজকে না, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের সাথে পুলিশ প্রশাসনের নিয়মিত যোগাযোগ আছে, গোয়েন্দা তথ্য আমরা অবশ্যই পাই। আমি যে কথাটি বলেছি, লেট মি রিপিট অ্যান্ড প্লিজ হিয়ার মি আউট ক্লিয়ারলি। আমি বলেছি যে এই গণজমায়েতের মতো যেটা হচ্ছে, এটাকে কত বড় মাপের জমায়েত ইত্যাদি, এই তথ্যগুলো দুপুরের পর থেকে শুরু হয়েছে। 4টার পরে 4:20 থেকে আমার যুদ্ধ মনে আছে, এটি যখন কনসার্ন আকারে আসলো তখন আমরা যোগাযোগ করা শুরু করেছি যে এটার ফার্দার ফর্টিফিকেশন। এরকম তো না দ্যার ইজ এনি গ্যাপ। 8টা পয়েন্টে অলরেডি পর্যাপ্ত সংখ্যক আইনশৃঙ্খলা বাহিনী, আমাদের মানুষ সহ আমাদের প্রক্টোরাল টিম, আমাদের শিক্ষকরা এখানে উপস্থিত আছেন। তার সাথে যখন সংখ্যা বাড়ছে, এটা জানার কনসার্নটা আসার সাথে সাথে আমরা নতুন করে উদ্যোগ নিয়েছি। আপনাদের তথ্য আমাদের কাজে লাগছে, আমাদের নিজস্ব তথ্য আছে, সবাইকে নিয়েই সমস্যার সমাধান করার চেষ্টা করছি। সুতরাং দ্যার ইজ নো গ্যাপ। আপনার সাথে আমার কথায় কোনো পার্থক্য নেই। এরকম না যে আমি হঠাৎ করে আমি রাত্রে আজকে বা এই মুহূর্তে জানতে পারলাম। আমি আপনার মতকে সম্মান করি। আপনি যদি আমার কথা বিশ্বাস করেন আলহামদুলিল্লাহ, আপনি যদি বিশ্বাস না করেন আলহামদুলিল্লাহ। আই রেসপেক্ট ইউর পয়েন্ট অ্যান্ড ইউ রেসপেক্ট মাই পয়েন্ট। জি জি, আপনি চুপচাপ বসে যান, চুপচাপ বসে যান। যেটা বলছি কোনো জায়গায় কোনো সময় শুনিনি আমরা কোনো আশা, কোনো সময় করছেন। আপনারটা আপনি বলেন, আপনারটা আপনি বলেন, আপনারটা চিৎকার চাচামেচি কিচ্ছু হবে না। আমরা সেটা ছিলাম না। আমি রাকিব, আমার সাথে চিৎকার চেঁচামেচি করে লাভ নাই বাপ। আই এম নট দ্যাট টাইপ, আই এম নট দ্যাট টাইপ। আমার সাথে চিৎকার চেঁচামেচি, গেট ইনটু এ সিভিল ডায়ালগ। আপনাকে আমি সম্মান করি, and I respect equal respect from your part. This is a civil dialogue. এবং সেই জন্যই আমি সভাপতির সাথে কথা বলেছি। এরকম কোনো অভিযোগ আমরা কোনো সময় শুনিনি যে আজকে টার্ন আউটের কোনো রকম কমতি ছিল। আজকে সবচাইতে বড় মাপের টার্ন আউট ছিল এই ক্যাম্পাসে। দিনের পর দিন 11 মাস ধরে আমরা পরিশ্রম করেছি। তোমার বক্তব্য তোমার, আমি সেটা সম্মান করি। আমি যেটা বললাম টু এভরিওয়ান, পুরা দেশের মানুষকে জানালাম। জি, আমি ধন্যবাদ জানাই রাকিবকে, এখনো ধন্যবাদ জানাই। জি, আমরা সকাল থেকে খবর পাচ্ছিলাম বিভিন্ন সন্ত্রাসীরা, বিশেষ করে আমাদের এখানে যে 8টি পয়েন্টে তারা জড়ো হচ্ছে। আমরা এখানে কনসার্ন করেছিলাম, বিভিন্ন সাংবাদিকরা আমাদেরকে বলেছেন। আমাদের যেটা বললো যে আপনারা আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টা, গোয়েন্দা সংস্থা, ডিএমপি কমিশনার
সকলের সাথে অংশীদারিত্বের ভিত্তিতে আপনারা আলাপ আলোচনা করলেন। আলাপ আলোচনা করে সারাদিন প্রায় 8 ঘন্টাতে একটা স্টেপ আপনারা নিতে পারবেন না। এটি আমি মনে করি এই যে পুরো নির্বাচন, সারাদিন যে নির্বাচন হবে, নির্বাচন এক ধরনের প্রভাব পড়েছে। এখন বিভিন্ন মানুষ মনে করছে যে জামাত ইসলামের সাথে স্যার আপনারও এক ধরনের সম্পর্ক মাননীয় প্রফেসরের সাথে জামাতের এক ধরনের মানে বহুমাত্রিক সম্পর্কের বিষয়ে কথাবার্তা হচ্ছে। এগুলো বিশ্ববিদ্যালয়ের পরিবেশ, বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের বিষয়ে আমাদের আস্থার পরিবেশ ব্যাপকভাবে বিনষ্ট হচ্ছে। কিন্তু সারাদিন চলে গেলে আপনারা কোনো ধরনের ব্যবস্থা নেন নাই বলে আমাদের মনে হয়েছে। এখন আপনি বললেন যে আপনি কনসার্ন ছিলেন, কিন্তু কোনো ধরনের আপনি কনক্লুশনে কিন্তু আসেনি। আচ্ছা, can I respond to you? আমরা যেটি এখন মনে করি যে পুরো সারাদিন ধরে যে নির্বাচন হয়েছে, সেই নির্বাচনে জামাত ইসলামের যে সন্ত্রাসীরা বিশ্ববিদ্যালয়ের যে 8টি পয়েন্টে তারা অবস্থান করছে, এমনকি আমরা এমনও খবর পেয়েছি যারা অস্ত্রশস্ত্র নিয়ে অবস্থান করেছে। এই বিষয়ে আপনি কেন ব্যবস্থা গ্রহণ করেন নাই, আমরা সুনির্দিষ্টভাবে এই ব্যাখ্যাটি জানতে চাই। অন্য কোনো বিষয়ে আমরা জানতে চাই নির্বাচনে অনিয়ম, তারপরে হচ্ছে বিএসসিতে 21 হলে অনেক অনিয়ম রয়েছে। আমরা 16টি অভিযোগ জমা দিয়েছি, সেগুলোর বিষয়ে আপনার সাথে কথা বলবো, নির্বাচন কমিশনের সাথে আমরা আলাদা করে কথা বলবো। আমরা শুধু আজকে একটা কনসার্নের বিষয়ে আসলাম, সেটি হচ্ছে জামাত বিশ্ববিদ্যালয়ের আশেপাশে যে 8টি পয়েন্টে সন্ত্রাসী কার্যক্রম করার প্রস্তুতি নিয়ে যাবতীয় মানুষকে ভয় দেখাচ্ছে, সেই বিষয়ে আপনি কি ব্যাখ্যা দিবেন, এটি আমরা জানতে চাই। ব্যবস্থা নিয়েছেন, আমি এই প্রশ্নের উত্তর আগে দিয়েছি, এখন আবার দিচ্ছি। চিৎকার দিয়ে নতুন কোনো কথা শোনা যাবে না। আমি যেটা বলবো সেটাই বলছি। সকাল থেকে নির্দিষ্ট কোনো রাজনৈতিক দল, সেটা যেই হোক, এখানে এসে জমা হচ্ছে এরকম কোনো তথ্য আমি জানতাম না। এখন আমি কেন জানতাম না এটা আমার ব্যাপার না, আমি মনে করি না আমি জানতাম না। 4টা 20-এর পরে এই কনসার্ন, আমাদের কোনো কনসার্ন ছিল না, কারণ আমরা নিয়মিতভাবে ছাত্ররা ভিতরে ঢুকেছে, ব্যাপক পরিমাণে আমাদের ভোটার ছিল। আমাকে আমাদের কথা বলতে দাও, আপনার সময় আমি কোনো কথা বলিনি। প্লিজ কিপ বেসিক সিভিলিটি। এখন আমাদের তরফ থেকে আমি প্রতিটা ইস্যু মোটেই ডাইভার্ট করছি না। নো ইস্যু ডাইভার্ট করছি না। আমি বলছি 4টা 20 মিনিটে আমি স্পেসিফিকলি বলেছি জামাত শিবির সকাল থেকে জমা হচ্ছে এরকম কোনো তথ্য আমরা জানতাম না। আমি 1 মিনিটেই বলছি জামাত শিবির জমা হচ্ছে। কি বলছেন? আপনি কি করবেন? আমি এই তথ্য অস্ত্রধারী সন্ত্রাসী আছে আমি জানতাম না, এখনো বলছি, তাই বলছি 4টা 20-এর পরে কোনো কনসার্ন যদি হয়ে থাকে সেটা আমরা সাথে সাথে ব্যবস্থা নিচ্ছি। আজকে সারাদিন পুলিশ এখানে ছিল, পুলিশের নতুন প্লাটুন যোগ করা হয়েছে, সারাদিন র্যাব সোয়ার থেকে আরম্ভ করে প্রত্যেকটা স্টেপ নেওয়া হয়েছে। আপনার যে কথা যে কোনো স্টেপ নেওয়া হয়নি সেটি সম্পূর্ণ অসত্য। যেটি বলা হচ্ছে যে এই তথ্যটা সকাল 8টার থেকে আসবে সেটা আমি জানতাম না। আমি বলেছি বিকাল থেকে কনসার্ন যদি শোনা যাচ্ছে সঙ্গে সঙ্গে আমরা এই কনসার্নের জন্য এখন নতুন করে ব্যবস্থা নিচ্ছি। সকাল থেকে কি করেছি? সকাল থেকে প্রত্যেকটা 8টা পয়েন্টে আমাদের লোকসহ কনস্ট্যান্ট রেকি করা হয়েছে, নতুন করে পুলিশের কন্টিনজেন্টের সংখ্যা বাড়ানো হয়েছে। আমাদের প্রত্যেকটা কেন্দ্রে সাংবাদিকদের সাথে একসাথে নিয়ে আমাদের 8টা কেন্দ্রে আমাদের মনিটরিং টিম কনসিস্টেন্টলি কাজ করেছে। পুলিশের সংখ্যা এখন পুরো কর্ডন অফ করা হয়েছে। এগুলো হচ্ছে সকাল থেকে কাজ। 4টা 20-এর পরে যখন এই তথ্য নতুন করে জানা গেল যে কিছু জনমায়েত হচ্ছে এবং সেটা আপডেটটাও যোগ হচ্ছে, এখন আমরা এই বিষয়ে পদক্ষেপ নিচ্ছি। সো উই হ্যাভ অ্যাক্টেড। সর্বশেষ আমাদের বক্তব্য করে এসেছে যেটা আমাদের আপনি দেখেন স্যার অপ্রাসঙ্গিকভাবে আমরা তো ছাত্রদলের আমাদের লিখিত এবং আমাদের সেই অনুযায়ী ঢাকা বিশ্ববিদ্যালয়ে আপনি দায়িত্ব পালন সময়
আমরা সর্বোচ্চ সহনশীল ভাবে দায়িত্ব পালন করেছি এবং সবাই কেউ কোনো প্রশ্ন বিশৃঙ্খলা তৈরি করার প্রশ্নে আসবে এবং আপনি এটা বারবার আমাকে প্রশংসা করেছেন স্যার। তো সর্বশেষ সময় স্যার আপনি দেখবেন সারা দেশের বিচ্ছিন্ন ঘটনা ঘটেছে, কিন্তু এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিএনপির নামে ধরো তারেক রহমানের নামে বিনা কারণে তাদের সাথে সম্পৃক্ত করে নেই, তাদের নামে বাজে বাজে গালি দেওয়া হয়েছে। তো স্যার এই বিষয়ে স্যার আপনি কখনো কোনো বক্তব্য রাখেন নাই, কিন্তু স্যার ঠিক আছে আপনারা হতে পারেন, কিন্তু স্যার আজকে যে ঘটনা এটি আপনি কোনোভাবে এড়িয়ে যাওয়া সুযোগ নেই। জামাতে ইসলামী এবং এই ছাত্র শিবির যে দেশের পক্ষের কোনো শক্তি না, আজকে আবারও তা প্রমাণ করে দিয়েছে। সাধারণ শিক্ষার্থীদের ভোট দিয়ে তারা নির্বাচন সম্পন্ন করবে, সেখানে তারা প্রতিটি গেটের সকাল থেকে তারা অবশ্যই অন্য কোনো ভিন্ন উদ্দেশ্য রয়েছে স্যার। এখন স্যার আমরা আজকে আনুষ্ঠানিকভাবে স্যার করবেন না স্যার, আনুষ্ঠানিকভাবে আমরা দীর্ঘদিন সহ্য করেছি স্যার, এবং আপনি স্যার যখন দায়িত্ব নিলেন স্যার, তারপরে আপনাকে যিনি পাহারা দিয়ে রেখেছেন তিনি আজকে ভিপি ক্যান্ডিডেট। তিনি স্যার আমাদের বক্তব্য না স্যার, তিনি স্যার আপনাদের সোশ্যাল মিডিয়ায় সাধারণ শিক্ষার্থীরা এই সময় নিয়ে এসেছে যে আপনি প্রথম বেশ কয়েকদিন যখন তার পরিচয় সম্পর্কে আমরা আমাদের যখন পরিচয় প্রকাশ হয়ে গেল সভাপতি ছিলেন, এরপর থেকে সে আপনার কাছে যায়নি, অন্যভাবে আপনি ঘটনা এটি স্যার আপনি যতই ব্যাখ্যা দেন স্যার আপনার অবস্থা সম্মান রেখেই স্যার আমরা আগামীতে ইনশাআল্লাহ আমাদের যারা শিক্ষার্থীদের সম্মান রেখে ছাত্রদের ক্যাম্পাসে রাজনীতি করবে, কিন্তু বাংলাদেশের সার্বভৌমত্বের প্রশ্নে মুক্তিযুদ্ধের ব্যর্থতার প্রমাণ দিয়ে গিয়েছে। আপনি দেখেছেন আজ আমাদের নির্বাচনী গঠনতন্ত্রে আছে, আপনারা তো 2019 সালে ডাকসু নির্বাচনে নাকি কাভার করেছেন, এখানে ভিপিজিএস এজিএসরা কি তাদের প্যানেলের তাদের ভোট কেন্দ্র পরিদর্শনের সুযোগ ছিল না? অবশ্যই ছিল। তাদের কি পরিচিতি কার্ড থেকে শুরু করে তাদের আলাদা একটা পরিচিতি ছিল না? সব ছিল, কিন্তু বিশ্ববিদ্যালয় প্রশাসন এসব আয়োজনে চরম ব্যর্থতার প্রমাণ দিয়েছে। এবং আমরা প্রত্যেকটা কেন্দ্রে যখনই গিয়েছি আমাদেরকে বারবার এতিমের মতো দাঁড় করিয়ে রাখা হয়েছে, আমাদের সময় নষ্ট করানো হয়েছে। শেষ পর্যন্ত দেখতে পেলাম রোকেয়া হলের একজন মেয়ে ভোট কেন্দ্র থেকে ভোট দিয়ে বেরিয়ে এসে আমাকে অভিযোগ করছে যে ভাই যে ব্যালটপত্র আমাদেরকে দেওয়া হয়েছে সেখানে আগে থেকে সাদিককে এবং ফরহাদের নামে ক্রস চিহ্ন দেওয়া রাখা হয়েছে। সেটা শুধুমাত্র রোকেয়া হলে ঘটে নাই, সেই ঘটনায় অমর একুশে হলেও ঘটেছে। অমর একুশে হলের যে ভোট কেন্দ্র সেখানেও ঘটেছে। তখন আমি যখন দুটাই ইনভেস্টিগেশন করতে গেলাম, চিফ রিটার্নিং অফিসারের নির্দেশক্রমে আমি ভোট কেন্দ্রে প্রবেশ করলাম এবং তাদেরকে জিজ্ঞাসাবাদ যখন করলাম, জানার চেষ্টা করলাম, তারাও সেটা মেনে নিয়ে বললো এটা কিভাবে হয়েছে আমরা জানি না। সুতরাং স্পষ্টভাবে জানিয়ে দিতে চাই, যেহেতু ঘটনা দুই জায়গায় ঘটনা ঘটেছে প্রমাণিত হয়েছে, তার মানে এর আগেও অনেক ব্যালটে সম্ভবত আমরা যতটা নিশ্চিত হচ্ছি, আমরা জানি না কত ব্যালটে আগে থেকে চিহ্ন ভরে ব্যালট বক্স ভরে দিয়ে রাখা হয়েছে, সেটা আমাদের এখনো পর্যন্ত আমাদের জানা নাই। যেহেতু ঘটনা দুইটা প্রমাণ পেয়েছি, তার মানে এরকম ঘটনা আরো ঘটেছে, এটা নিঃসন্দেহে এটা আমরা অনুমান করতে পারছি। তো এখন কথা হচ্ছে, একদিকে এটা করে বেড়ালেন, নির্বাচনী কারচুপি করলেন, এখন নির্বাচনী কারচুপি করার পরে উল্টো দায় দেওয়ার চেষ্টা করলেন। তারপর হচ্ছে যে আমাদের যে সকাল থেকে পুলিশ এজেন্ট থেকে শুরু করে আমাদের প্রার্থীদেরকে তো জ্বালানো হয়েছে। তারপর হচ্ছে যে আমাদের যে সামনে যে হচ্ছে যে 41 জন ব্যক্তির নাম তো মনে রাখা পসিবল না কারো পক্ষে। 41টা ব্যালট নাম্বার কি মনে রাখা সম্ভব? তা আমরা যখন ভোট কেন্দ্রের 100 মিটার দূরত্ব থেকে যখন আমরা আমাদের যখন ব্যালট নম্বরগুলো দিচ্ছিলাম, এগুলো সকালে প্রত্যেকটা কেন্দ্রে কেন্দ্রে আমাদেরকে বাধা প্রদান করা হয়েছে, যেটা কোনোভাবেই মেনে নেওয়ার মতো নয়। তারপর হচ্ছে অমর একুশে হলের যে ঘটনায় আপনারা জানেন, একজন নির্বাচন কর্মকর্তাকে সেখানে বরখাস্ত পর্যন্ত করা হয়েছে। তারপর হচ্ছে যে আপনার বিশ্ববিদ্যালয়ে আমি যতক্ষণ পর্যন্ত ঘুরেছি
ঘুরে দেখি বিভিন্ন ধরনের বহিরাগত ব্যক্তিদেরকে আমি দেখা পেয়েছি। আমি আশ্চর্য হচ্ছি, কেউ বলছে কুড়িগ্রাম থেকে এসেছে, কেউ বলছে যে আমি এই এলাকার নেতা। আমি দেখেছি জামায়াতের অনেক নেতা পাশের নামে এই ঢাকা বিশ্ববিদ্যালয় আজকে সারাদিন ঘুরে বেরিয়েছে। তাহলে এই যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি এবং প্রক্টর আমাদের পুলিং এজেন্ট দিতে গিয়ে আপনারা আমাদের সাথে নানান ধরনের প্রতারণা করেছেন। আপনারা ক্যাম্পাসে ঠাঁই দিয়েছেন, এটা কোনোভাবেই বরদাস্ত করার মতো ম্যাটার নয়। হ্যাঁ, তারপর আমরা আরো দেখেছি এবং প্রমাণ আছে আমাদের কাছে, সেই ছেলেটাও আমাদের কাছেই আছে। এমন কয়েকটা অভিযোগ আমরা পেয়েছি, সেন্ট্রাল ব্যালট 2টা করে দেওয়া হয়েছে এবং অনেকে 2টা দাগাই জমা দিয়ে আসছে এখানে। এবং আমরা দেখতে পাচ্ছি সেটার রেজাল্ট কিছুটা ভোট গ্রহণে কিছুটা প্রভাব ফেলেছে বলে লাস্ট 1 ঘন্টায় বিজয় 71 হলের যে ভোট কেন্দ্র ছিল সেখানে দেখানো হয়েছে লাস্ট 1 ঘন্টায় 100 কাউন্ট হয়েছে। কিন্তু এখানে যারা অবস্থান করেছে তারা আমাদেরকে নিশ্চিত করেছে লাস্ট 1 ঘন্টায় 100 জন স্টুডেন্ট আসেনি এখানে বিজয় 71 হলের যে ভোট কেন্দ্র ছিল। জিসকে অনুরোধ করেছিলাম বন্যা এবং রিলিফ সংক্রান্ত যে কাজগুলো হচ্ছে সাবজেক্ট আমাকে সহযোগিতা করে। হাসনাতকে আমি অনুরোধ করেছিলাম ওভারঅল ওই সময়ে আমার নতুন দায়িত্ব নেওয়ার পরে বিশ্ববিদ্যালয়ের যে রাজনৈতিক স্থিতিশীলতার প্রশ্ন এই বিষয়ে আমাকে পরামর্শ দিতে। আমি কোটা মুভমেন্টের আন্দোলনকারীদের বেশিরভাগের সাথে বিভিন্ন পর্যায়ে আমি যোগাযোগ রেখেছি, যেহেতু তারা আমার সাথে যোগাযোগ রেখেছে। এবং ঠিক একই চুক্তিতে যখন তুমি যেরকম রাজনৈতিক পরিচয় তার তখন জানতে কিনা আমি জানতাম না, কিন্তু আমি জানতাম না দ্যাটস নিশ্চিত। অফিসিয়ালি যখন এখানে ডিক্লারেশন দেওয়া হলো রাজনৈতিক দলের কর্মী হিসাবে আমরা যে সবার সাথে যেভাবে ট্রিট করি সেভাবে তার সাথে ট্রিট করা হয়েছে। ওই সময় 3 জন আমার সাথে নিয়মিত কাজ করেছেন এবং 3 জনকে আমি দায়িত্ব ভাগ করে দিয়েছি নির্দিষ্ট। ওই সময় আমার ট্রেজারার আমার সাথে তখন ছিলেন নিয়মিত, আমার তখন একমাত্র সাথী তখন মাত্র। এরপরেই আমার একটু একই সাথে আমাদের প্রক্টরও জয়েন করলেন, তারপরে আমাদের প্রভিসি জয়েন করলেন। ওই সময়ে আমরা নির্দিষ্ট দায়িত্ব ভাগ করে কোটা মুভমেন্টের, আমার এটাও মনে আছে যে কোটা মুভমেন্টের ওই সময় আমরা 7 কলেজের সাথে যে বারবার আমাদের নানা রকম কিছু জটিলতা হচ্ছিল, সমন্বয়ের বিষয় ছিল, ওখানে আমি 2 জনকে দায়িত্ব দিয়েছিলাম কোটা মুভমেন্টের তরফ থেকে। সুতরাং আমি যা বলেছি এটা আমি আমার তরফ থেকে বললাম। এখন কেউ যেটা গ্রহণ করবে কেউ গ্রহণ করবে না এটা নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই। আমি তথ্যটা জানালাম, আমার উপরে আল্লাহ আছে, আই এম গোনা ফলো দিস স্যুট অ্যাজ আই এম সেইং। এবং তোমাদের এই মতামতের জন্য ধন্যবাদ জানাই। তোমরা যেটা বলেছো বিশ্ববিদ্যালয় তোমার এবং আমার, এই বিশ্ববিদ্যালয়ের জন্য তোমার যে কোনো মতামত আমি সাদরে গ্রহণ করব, এখন যেরকম করেছি যায় না। সুতরাং আমরা যখন দেখেছি ব্যালট 2 সেন্টারে ব্যালট নিয়ে কারচুপি হয়েছে, তার মানে ধরে নিতে পারছি এমন কারচুপির ঘটনা অনেক ঘটেছে। এখনো পর্যন্ত ধৈর্য ধারণ করে আছি। আমরা সুস্থ স্বাভাবিক নিরাপদ ক্যাম্পাস বিনির্মাণে প্রত্যয়ী, কিন্তু স্পষ্টভাবে জানিয়ে দিতে চাই যদি একইভাবে ভোট গণনাতে ম্যানিপুলেট করার বিন্দু পরিমাণ চেষ্টা করা হয় এবং যারা বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে বিশ্বাস করেন না, যারা এই ক্যাম্পাসের সাধারণ শিক্ষার্থীদের মত প্রকাশের স্বাধীনতাতে বিশ্বাস করেন না, যারা এই ক্যাম্পাসের সাধারণ শিক্ষার্থীদের মানবাধিকারে পূর্ব বিশ্বাস করেননি এখনো করেন না, তারা যদি ভোট গণনার ম্যানিপুলেটের মধ্য দিয়ে যদি নির্বাচনী ফলাফলকে ব্যাহত করার বিন্দু পরিমাণ চেষ্টা করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা সম্মিলিতভাবে তাদেরকে প্রতিরোধ করবে ইনশাআল্লাহ। এবং আমরা ইতিমধ্যেই দেখতে পাচ্ছি নীলক্ষেত, কাঁটাবন, চাংখারপুল 4 দিক থেকে দেশব্যাপী জামাত শিবিরের নেতাকর্মীরা সংঘবদ্ধভাবে অবস্থান নিয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন এবং রাষ্ট্রীয় প্রশাসন, নির্বাচন কমিশন, আমি আপনাদের সকলের প্রতি আহ্বান জানাচ্ছি খুব দ্রুত এই ধরনের সন্ত্রাসী অবস্থান থেকে আমাদের ক্যাম্পাসের এরিয়াকে, ক্যাম্পাসের আশপাশ এরিয়াকে আপনারা মুক্ত করুন। শেষ করছে এখন চারদিক। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekon.tv। এছাড়া ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.ekon এবং ইউটিউবে দেখতে ভিজিট করুন youtube.com/c/ekontv।